100% আশাবাদী যে আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে এইবার শিলচর বিশেষ করে কাছাড় জেলার জনসাধারণ জয়ের আসনে অধিষ্ঠিত করবে। এটা বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টি এবং তার মিত্র জোট কাছাড় জেলাকে সুইপ করছে 7-0। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। শিলচর 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রাজদীপ রায় সহ কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার বিজেপির প্রার্থী কৌশিক রায় সহ প্রত্যেক বিধানসভার সমষ্টির বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন জেলাশাসক কার্যালয়ে কাছাড়ে। মনোনয়নপত্র দাখিল করার দিন শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্ট সহ জেলাশাসক কার্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে প্রশাসন কড়া নজর রয়েছে। সোমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে আনন্দ উল্লাসের সাথে বিজেপির আসাম রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বিজেপি সমর্থকদেরকে সঙ্গে নিয়ে বিশাল পদযাত্রার মাধ্যমে জেলাশাসক কার্যালয়ে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজদীপ রায়, লক্ষ্মীপুর বিধানসভা নির্বাচনী প্রার্থী কৌশিক রায় সহ কাছাড় জেলার প্রত্যেক বিধানসভা সমষ্টির বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। জেলাশাসক কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীরা জানান, এবার কংগ্রেস শূন্য হয়ে যাবে। বরাক উপত্যকা থেকে শিলচর সমষ্টি সহ কাছাড় জেলার বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করেন তার। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন। जो भी सीट है, सात का सातों सीट इस बार भारतीय जनता पार्टी जीतने वाला है। 6 में भाजपा और 1 में असम गण परिषद। ये एनडीए का 7 जो सीट है, सातों सीट भारतीय जनता पार्टी के गठजोड़ को जाएगा। लक्ष्य ही है कि डॉक्टर हेमंत बिश्व शर्मा जी के नेतृत्व में फिर से असम में भाजपा का सरकार बने। तीसरी बार भाजपा का सरकार। कल मुख्यमंत्री जी आए थे हम सबको शुभकामनाएं देने के लिए, और आज हम लोग बीजेपी का 6 और एजीपी का 1 प्रत्याशी सातों एक साथ हम लोग नामांकन करेंगे, और लक्ष्य ये है कि असम में तीसरी बार बीजेपी का सरकार बने। আমি 100% আশাবাদী যে আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে এইবার শিলচর বিশেষ করে কাছাড় জেলার জনসাধারণ জয়ের আসনে অধিষ্ঠিত করবে। আমরা 6টা পদ্মফুল এবং একটা মিত্র জোটের আমরা আসন জয়লাভ করব এবং কাছাড় থেকে 7টা আসন দিসপুরে আমাদের এনডিএ হয়ে যাবে বলে আমরা নিশ্চিন্তভাবে বলতে পারছি। আজকে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনার স্রোত আমরা দেখতে পাচ্ছি, নিশ্চিন্তভাবে এটা বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টি এবং তার মিত্র জোট কাছাড় জেলাকে সুইপ করছে 7-0। हमने कभी ऐसा माहौल नहीं देखा। और दूसरा बात है, एक पार्टी तो है चुनाव जीतेगा ये सबको मालूम है, लेकिन कॉन्टेस्ट करने वाला जो पार्टी है जिसका कोई पार्टी नहीं है। काफी यहाँ पे बीजेपी अगर बीजेपी 90% है तो कांग्रेस 10% है। अगर बीजेपी 95% है यही डिफरेंस है ना। आपकी निश्चित जीत निश्चित नहीं, आप लोगों का जीत है। आप लोग बीजेपी को चाह रहा है तो आप लोग जीतेगा ना। हमारा क्या जीते ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি মনোনয়ন পত্ৰ দাখিল কৰাৰ কাৰণে মই 9টা বজাত ঘৰৰ পৰা ওলালোঁ। মোৰ ঘৰৰ পৰা ডিচি অফিচ আহোঁতে এনে 10 মিনিটমান টাইম লাগে, কিন্তু মোৰ আহোঁতে এতিয়া প্ৰায় 2 ঘণ্টা বেছি লাগিব। জনসমৰ্থন ইমান বেছি, ইমান ৰাইজ একতা হৈছে, ইমান ৰাইজৰ ভিৰ হৈছে, আমি তাৰ পৰা খোজকাঢ়ি ইয়াত পাওঁতে প্ৰায় 2 ঘণ্টা লাগিব। জনসমৰ্থন ইমান বেছি পাই পেলাই মই জনগণক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁলোকৰ মোৰ প্ৰতি ইমান বিশ্বাস। আজি গোটেই শিলচৰ তাৰাপুৰীটো এলেকা পুৰা জাম হৈ গ'ল, যাৰ বাবে যে এলেকাৰ যি বেলেগ ৰাইজে যদি অলপ অসুবিধা পাইছে তাৰ কাৰণে মই ক্ষমা প্ৰাৰ্থী। যদি কোনো এম্বুলেঞ্চ যদি অলপ বিঘাত ঘটিছে তেওঁৰ কাৰণে মই অলপ ক্ষমা প্ৰাৰ্থী।